নমস্কার, আমি শ্রদ্ধা আর নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি। আজকের রেসিপি লাউয়ের ঘন্ট, কিন্তু একটু অন্যরকম ভাবে আর খুবই টেস্টি হবে। এমনিতে লাউ, কুমড়ো এসব সবজি বাড়িতে অনেকে খেতে পছন্দ করে না। এইসব খাবার নিয়ে বাড়িতে অনেকেরই অনেক বায়নাক্কা থাকে, কিন্তু লাউ যে স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী সেটা নিশ্চয়ই আলাদা করে আমি আর বুঝিয়ে বলতে হবে না। আমার আজকের রেসিপি ফলো করে যদি আপনারা একবার ট্রাই করেন, আমি শিওর করে বলতে পারি এই ধরনের লাউয়ের ঘন্ট কিন্তু আপনাদের সকলের ভালো লাগতে বাধ্য। তাহলে চলুন। তো এখানে একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আগেই ধুয়ে রেখেছিলাম, এখন আরও একবার একটু ধুয়ে নেব। আর তারপর লাউটাকে মাঝামাঝি একদম অর্ধেক করে নেব। আর সেই অর্ধেক লাউটাই আজকে রান্না করব। সাইজের লাউটা বেশ অনেকটাই বড়। আজকে আমি মোটামুটি 4 জনের মতো তরকারি বানাবো, তাই শুধু এটা অর্ধেকটাই ব্যবহার করব। আর লাউয়ের ঘন্ট বা যে কোনো কিছুর জন্যই আমি সবসময় বলবো লাউটা অবশ্যই একটু কচি হলে খুব ভালো। আচ্ছা, এখানে লাউটাকে অর্ধেক করে নেওয়ার পর আরও কয়েকটা ছোট ছোট টুকরো করে যে কোনো পিলার দিয়ে এটার খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হবে। খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর টুকরোগুলোকে আরও একটু ছোট ছোট পিসে ভাগ করে নিতে হবে। তারপর সব কটা টুকরোকে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। লাউ বেশিক্ষণ কেটে এমনি ফেলে রাখলে সেটা লাল হয়ে যায়। কাটার সাথে সাথে একটু জলে চুবিয়ে দিলে এর আঠাগুলো জলেই চলে যায়। আচ্ছা, জলে মোটামুটি মিনিট 5 সময় ধরে ডুবিয়ে রাখার পর এক একটা টুকরো তুলে নিতে হবে কাটার জন্য। তারপর কাটাটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন বেশ একটু পাতলা পাতলা আর ধীরে ধীরে করে কাটা হবে। আমি তো সবসময় বলে থাকি যে কোনো সবজি রান্নার আগে সেটার কাটার নিয়মটা কিন্তু অবশ্যই দেখে নিতে হয়। লাউয়ের ঘন্টর জন্য একরকম কাটা, আবার লাউয়ের টক করতে গেলে বা লাউ দিয়ে কোনো রকমের ঝোল করতে গেলে কাটাটা সম্পূর্ণ ভিন্ন রকম হয়। আচ্ছা, তো এই ফাঁকে আপনারা চটপট কমেন্ট করে জানান তো, লাউ দিয়ে ঝোল, ঘন্ট এসব বাদ দিয়েও লাউয়ের পায়েস কতজন খেয়েছেন? চলো, তো লাউ কাটা কমপ্লিট। এরপরে কেটে রাখা লাউগুলোকে আবার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর সিম্পল একটা ঘোল বানাবো। এখানে 1.5 চা চামচ মতো আদার পেস্ট নিয়েছি, আর তাতে অল্প একটু হলুদ দিয়ে দেবো, আর পরিমাণ মতো জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব। লাউয়ের ঘন্টতে মশলার আধিক্য একদমই থাকবে না। এই সামান্য মশলার ঘোল দিয়ে পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এরপর নিয়েছি মুগ ডাল, আর ডালটাকে বেশ ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ব্যাস, এরপর উনুনে কড়া চাপিয়ে দিয়েছি, আর তাতে প্রায় 3 চা চামচ মতো সাদা তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দেব একটা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দেবেন, যাতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা ফেটে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে। আর দেব 2টো মতো তেজপাতা। দেব প্রায় 1 চা চামচ মতো গোটা জিরে। এবার একটুক্ষণ অপেক্ষা করতে হবে জিরে ভাজার গন্ধ যতক্ষণ না পর্যন্ত বেরোচ্ছে। তারপরেই দিয়ে দিতে হবে 1/2 চা চামচ মতো হিং। লাউয়ের ঘন্টে এই হিংয়ের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। হিং দেওয়ার পরপরই আদা আর হলুদের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই বেলা গ্যাসের ফ্লেমটা বেশ একটু লো করে রাখবো, যাতে আদাটা সঙ্গে সঙ্গে পুড়ে না যায়। এবার তেলের মধ্যেই মশলাটাকে একটুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না আদার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। ঝালের জন্য একবার দিয়ে দেব 4টে মতো কাঁচা লঙ্কা কুচোনো। এখানে আমি কাঁচা লঙ্কাটা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এটা আদার সাথে বেটেও নিতে পারেন। আদার কাঁচা ভাবটা মোটামুটি চলে গেলে তাতে দিয়ে দিতে হবে মুগ ডালটা, আর দিতে হবে পরিমাণ মতো নুন। এটা আপনারা একটু নিজেদের স্বাদ মতো দেবেন। আর এবার ডালটার সাথে সবটা একসাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে খুব সামান্য একটু গরম জল দিতে পারেন, যদি মনে হয় আদা নিচে ধরে যাচ্ছে। ব্যাস, এবার কেটে রাখা লাউটা কড়ার মধ্যে সমস্তটাই তুলে দিতে হবে। আর ধরুন আপনার লাউয়ের ঘন্ট প্রায় শেষের পথেই চলে এসছে। এবার লাউটা শুধু সেদ্ধ হতেই যতটুকু সময় লাগে, একবার ভালো করে সব কিছুটা লাউয়ের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর আর কি, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লাউটাকে একেবারে ছেড়ে দিতে হবে। এরপর ঢাকা খুললে দেখা যাবে ঠিক এই পরিমাণ লাউয়ের থেকে জল বেরিয়েছে। এই তরকারিতে কিন্তু আলাদা করে নিজের থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, লাউ এমনিই অনেকটা জল ছাড়ে। ব্যাস, তো একটু নড়াচড়া করে আবারও ঢাকা দিয়ে দেব লাউটাকে আরও একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর যখন বুঝবেন লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে,
গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে বাকি এক্সট্রা জলটা রিডিউস করে নিতে হবে। আর এই পুরো ঘন্টটা যখন একটু খুন্তি দিয়ে নাড়বেন, তখন লাউগুলোকে খুন্তি দিয়েই একটু এভাবে করে ভেঙে ভেঙে নিতে হবে। লাউ একদম গোটা গোটা থাকলে ঘন্টর ঠিক সেইভাবে ফিল আসবে না। ব্যাস, মোটামুটি তরকারি রেডি হয়ে এসছে বুঝলে ছড়িয়ে দিতে হবে 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। আর ঘন্ট কিন্তু একটু মিষ্টি স্বাদের হয়, তাই ছড়িয়ে দেব প্রায় 1.5 চা চামচ মতো চিনি। চিনিটা ছড়িয়ে আর একবার এটা একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। অন্যদিকে আর একটা কড়াই নিয়ে নিয়েছি আরও খানিকটা সাদা তেল। তেল গরম হলে বেশ কয়েকটা বড়ি তার মধ্যে বেশ লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হলে পরে এটা নামিয়ে নিতে হবে। অন্যদিকে তরকারির চাপা খুলে তাতে দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো ঘি, আর দিতে হবে 1/2 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এরপর ভেজে রাখা বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম, তারপর সেই ভাঙা বড়ির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে, আর তারপর সবটা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আর কি গরম ভাতের সাথে এরকম দারুণ সুন্দর একটা লাউয়ের ঘন্ট। তাহলে নিশ্চয়ই দেখতেই পেয়েছেন কত সহজে, কত মিনিমাম কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল লাউয়ের ঘন্ট, আর খেতেও কিন্তু দুর্দান্ত। এবার স্বাদটা তো আর আপনাদের সাথে ভাগ করতে পারবো না, সেই জন্য আপনারা নিজেরা বাড়িতে একটু ট্রাই করে নিন, আর কেমন হলো কমেন্টে আমাকে জানাতে বলবেন না। ও আচ্ছা, সবসময় আপনারা যেটা ভুলে যান, আর আমি মনে করি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, ভালো লাগে কাছের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, যাতে এইরকম সব রেসিপি নিয়ে আর কথা নিয়ে আপনাদের কাছে আমি খুব তাড়াতাড়ি চলে আসতে পারি। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত